এটা হচ্ছে আলফাতা প্রকাশনী দাখিল দশম শ্রেণীর এমসিকিউ। এখানে তোমাদের এমসিকিউ দিতে হবে 15টি এবং লিখিত মার্ক থাকবে 10। 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে 10। 8টি প্রশ্ন থাকবে, 5টি অ্যান্সার করতে হবে। আর প্র্যাকটিক্যাল মার্কে থাকবে 25। মিলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মোট মার্ক 50। প্রথম প্রশ্ন হচ্ছে, সৃজনশীল কর্মের সত্ত্বাধিকার দেয় কে? কোনো ডকুমেন্টারি ব্যবহারে বরাবর প্রয়োজন হলে তা কি আকারে সংরক্ষণ করা হয়? কম্পিউটারে তারিখ ও সময় ঠিক না থাকলে কি করতে হবে? A2 = ক্রয় মূল্য, B2 = বিক্রয় মূল্য লাভ এবং C2 = বিক্রয় মূল্য হলে C2 নির্ণয়ের সূত্রটি কোনটি? কম্পিউটার চালু করার পরপর প্রতিবার ঘড়ির সময় ও তারিখ ঠিক করতে হলে নিচের কোন ব্যাটারি পরিবর্তনের মাধ্যমে উক্ত সমস্যার সমাধান করবে? বুলেট নম্বর লাইন কোন গ্রুপে থাকে? এরপরে কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয় কোনটি? স্প্রেডশিটে কয়টি সেল মিলে গঠিত হয়? কোন স্মৃতি লেখা মুছে ফেলা যায় না? এরপরে উদ্দীপকের স্মৃতির সেলের সূত্রটি কি হবে? এরপরে নিচের উদ্দীপকের আলোকে 6-7 নং প্রশ্নের উত্তর দাও। আশিক 10 বছর যাবৎ তার ফেসবুক অ্যাকাউন্টে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খোঁজখবর নিত। কিছুদিন হলো তার অনুমতি ছাড়া কে যেন তার অ্যাকাউন্ট অ্যাক্সেস করে নেয়, তার ব্যক্তিগত তথ্য চুরি করে। অনুমতি ছাড়া আশিকের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার প্রক্রিয়াটিকে কি বলে? এরপরে কোনটির কারণে লেখাকে নন্দানিকভাবে উপস্থিত করা যায়? উক্ত অ্যাটাক থেকে আশিকের নিরাপদ থাকার কৌশল হলো। আর 15 নম্বর হচ্ছে, প্রথম তৈরিকৃত স্প্রেডশিট প্রোগ্রাম ছিল কোনটি?